হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। যদি আপনারা নিজেদেরকে অনেক একলা মনে করেন বা মনে করেন আপনার পাশে কেউই নেই, তখন আপনারা আপনাদের মন ভালো করার জন্য গীতারে অমৃত বাণীগুলো শুনতে পারেন, যেগুলো শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনারা অনেক উপদেশ পাবেন। গীতারে 10টি বাণী আপনাদেরকে আমি শোনাবো আজকে, যে 10টি উপদেশ থেকে আপনাদের মিলতে পারে অবসাদমুক্ত জীবন। জেনে নিন সেই 10টি বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ, আর সেই উপদেশগুলি আজকের যুগেও কিন্তু প্রাসঙ্গিক এবং উপযোগী। শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবে ব্যক্তি। আমি আজকে আপনাদের এমনই 10টি উপদেশ সম্পর্কে জানাবো, যেগুলো প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। 1 নম্বর হচ্ছে, বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে, যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। 2 নম্বর হলো, নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতে বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা। আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মভাবে থাকাই মুক্তি। 3 নম্বর হচ্ছে, পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। 4 নম্বর যে পয়েন্টটি বলবো, সেটি হচ্ছে, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম কিন্তু বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা এগুলো কিন্তু আমাদের শত্রু। তার পরের পয়েন্ট হচ্ছে, নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। তারপরের যে পয়েন্টটি, সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা, দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। তারপরের পয়েন্ট, আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা কিন্তু উচিত। শেষ যে পয়েন্টটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা দরকার। শ্রীকৃষ্ণের এই 10টি বাণী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, পিয়া টিচিং ক্লাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।